মোহাম্মদিয়া মিশন ইংলিশ মিডিয়াম কো এডুকেশন মিশন হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট পেরন মোড়ে আপনার বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে সঠিক সুশিক্ষা দিতে আমাদের কাছে আসতে হবে। সুশিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ প্রদান, স্মার্ট ক্লাসের মাধ্যমে আধুনিক শিক্ষা প্রদান, খেলাধুলা ও ক্যারাটে শেখার সুব্যবস্থা, কম্পিউটার শিক্ষা, সোশ্যাল স্টাডিজ, স্কুল গাড়িরও সুব্যবস্থা আছে। তার সাথে সাথে কুরআন, হাদিস, সুন্নাহ, তাফসির ও দৈনন্দিন জীবনে মাসনুন দোয়া শিক্ষার সাথে সুন্নতি তরিকায় জীবনযাপন করার পদ্ধতি প্র্যাকটিক্যালভাবে ট্রেনিং দেওয়া হয়। তাছাড়াও থাকছে ছাত্রছাত্রীদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য বিশেষ প্রশিক্ষণ, যেমন কালচারাল প্রোগ্রাম, তাৎক্ষণিক বক্তব্য, আবৃত্তি, কবিতা, ইসলামিক সঙ্গীত, আর্ট অ্যান্ড ক্রাফট, ড্রয়িং, সায়েন্স এক্সিবিশন ইত্যাদি। তাই দেরি কেন, আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন এবং অ্যাডমিশন করান আপনার ছেলে মেয়েকে। আমাদের ঠিকানা মুন্সিরহাট পেরোর মোড়, হাওড়া। যোগাযোগ নাম্বার 9242777675 অথবা 924277777676। তো আমি এটাই সমস্ত গার্জেনদেরকে এটাই রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনাদের বাচ্চাকে মোহাম্মদিয়া মিশনে ভর্তি করুন। যদি গার্জেনরা জিজ্ঞাসা করে যে কেন, তো আমাদের যে মোহাম্মদিয়া মিশনের দুটো মূল লক্ষ্য। ফার্স্ট হচ্ছে বাচ্চাকে সম্পূর্ণ ইংলিশ তরিকাতে শিক্ষা প্রদান করা হবে। তার পাশাপাশি আমাদের স্কুলে সমস্ত বাচ্চারা ইসলামিক শিক্ষার পাশাপাশি ইংলিশ মিডিয়ামে আইসিএসসি এবং আইএসসি বোর্ডে যে শিক্ষা প্রদান করা হয় তারা দুটো জ্ঞানই পাক, দুটো শিক্ষাই পাক। আমাদের স্কুলে কি কি আছে, যদি কোশ্চেন করা হয় যে আমাদের স্কুলে কি কি সাবজেক্ট আছে, তো সাবজেক্টের মধ্যে ইংলিশ মিডিয়ামে যা যা সাবজেক্ট আছে সবই আছে, কিন্তু তার পাশাপাশি সেই সাবজেক্টে ইসলামিক যে স্টোরিগুলো আছে, যেমন আমাদের মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী আছে, আমাদের সমস্ত নবী যেমন পীর, ওলি, আউলিয়া, আম্বিয়াগণদের স্টোরি আছে। আমি এখানে এখন রিসেপশনিস্ট আছি, আমাকে এখানে টিচার হিসাবে চুজ করা হয়েছে। তো আমার এখানে পদ বলতে গেলে রিসেপশনিস্ট প্লাস टीचर, দুটো পদই আমি এখানে আছি। ধন্যবাদ। हम लोग मोहम्मदिया मिशन में यही सब सिखाते हैं कि 1000 लाइब्रेरी के सम्मान होता है, इसीलिए पेरेंट्स को चाहिए कि अच्छी शिक्षा दे बच्चे को शिक्षा देने के लिए पहले पेरेंट्स को शिक्षा लेनी जरूरी है। अगर पेरेंट्स शिक्षा नहीं लेंगे तो बच्चे को कैसे पढ़ाएंगे, इसीलिए बच्चे से पहले अपने पेरेंट्स को शिक्षा लेना बहुत ही जरूरी है। মুন্সিরহাট হাওড়া জগৎবল্লভপুর থানা অন্তর্গত মুন্সিরহাট পেরো। আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 9242777675 আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9242777676। মোহাম্মদ মিশনে শুভ সূচনাতে এদের স্বীকৃতি হোক এবং এরা যাতে বড় হতে পারে সেই জন্য সবার সহযোগিতা, জাতি ধর্ম নির্বিচারে সব মানুষকে সহযোগিতা করতে হবে এবং মায়েদের বা বাবাদের প্রত্যেকে শিক্ষা জগতে বাচ্চাদেরকে নিয়ে আসতে হবে। এরা যাতে এডুকেশন ভালো করতে পারে, পড়াশোনা ভালো করতে পারে, শিক্ষা জগতে এরা বড় হতে পারে সেই চেষ্টা করতে হবে। আগামী প্রজন্মে এখান থেকে ডাক্তার বেরোবে, মাস্টার বেরোবে, প্রফেসর বেরোবে, জজ বেরোবে, সব এখান থেকে বেরোবে। সেই জন্য আমাদের খুঁটিটা ধরে রাখতে হবে। এই খুঁটিটা ধরে রাখতে পারলেই এই আগামী মিশনের স্বীকৃতি হবে। দেখুন, আমি যদি ইসলামিক ইতিহাস থেকে দেখি, মুসলিম দুনিয়া কিন্তু আরো বেশি শিক্ষিত হওয়ার কথা ছিল, কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ বলছেন যে যদি তোমাকে শিক্ষা অর্জন করতে মদিনা মক্কা থেকে সুদূর চীন অব্দি যেতে হয় তুমি যাবে। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফার কথা। তো আমরা ভারতীয় সমাজ ব্যবস্থায় দেখি যে ভারতে এক সময় ছিল সংস্কৃতি নির্ভর শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন গুরুকুল। পরবর্তী সময় যখন ইসলামিক শাসকরা আসে তখন অনেকে ইসলাম ধর্মকে গ্রহণ করেন এবং আমরা আরবি শিক্ষা ব্যবস্থায় আমরা মাদ্রাসা ওরিয়েন্টেড শিক্ষা ব্যবস্থা দেখতে পাই। তার পরবর্তী সময় যখন ব্রিটিশরা আমাদের এই ভারত শাসন করা শুরু করলো তখন প্রথমে ব্রিটিশ পাদ্রী এবং ফাদারদের মাধ্যমে ইংরেজি শিক্ষা ব্যবস্থা আমাদের ভারতে আসে। আমাদের ভারতে আমরা নালন্দা শিক্ষা ব্যবস্থা দেখেছি, আমরা আমাদের ভারতে কাশী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় দেখেছি, আবার এই ভারতে আমরা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি দেখেছি, আবার এই ভারতেই আমার পরিবারের ছেলেরা যেখানে পড়ে সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিট দেখেছি। শিক্ষার প্রয়োজন রয়েছে, একাডেমিক শিক্ষার সাথে সাথে আমাদের নীতিগত শিক্ষারও প্রয়োজন, কারণ শিক্ষার মূলত দুটো দিক, একটা কুশিক্ষা, একটা সুশিক্ষা। আমরা একাডেমিক্যালি শিক্ষিত হব এবং হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমাদের ধর্ম যাই হোক না কেন, যার যেটা ধর্ম, আমরা সভ্য মানুষ হব, আমরা সুশিক্ষায় শিক্ষিত মানুষ হব। মোহাম্মদিয়া মিশন এখানে যে আমাদের যে মডার্ন এডুকেশন এবং তার সাথে যে মানুষের যে মূল্যবোধ, ভ্যালুস, মরাল ভ্যালুস, এথিক্যাল ভ্যালুস, দুটোর একটা সুন্দর ব্লেন্ড করতে চেয়েছে।
কিন্তু আমার মতে শুধু মডার্ন এডুকেশন এবং ইসলামিক যে ভ্যালুস, শুধু এই দুটো ব্লেন্ড না করে যদি আরো অন্যান্য যে ধর্ম আছে, আমাদের ধর্মীয় শিক্ষা কিসের জন্য, আমাদের মধ্যে যে মূল্যবোধ, যে আমাদের যে নীতিবোধ, মূল্যবোধ, তাকে জাগিয়ে তোলার জন্য হচ্ছে ধর্মীয় শিক্ষা। শুধু যদি বর্তমান ইন দ্য এজ অফ মডার্ন এজ অফ সায়েন্স অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, in the age of artificial intelligence, science and technology, in the age of robotics, শুধু যদি আমরা সেই আজ থেকে 1000 বছর আগেকার 500 বছর আগেকার শিক্ষাকে ধরে পড়ে থাকি, তাহলে কিন্তু আমরা বর্তমান যে শিক্ষা তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না। ধর্মীয় শিক্ষা দিতে হবে আমাদের মূল্যবোধকে জাগাবার জন্য। আমার নাম মিস্টার অনুপম ঘোষ, আমি পার্ট টাইম লেকচারার আমতা রামসদা কলেজ আর হেডমাস্টার অফ পানপুর সোসাইটি আছে। তো আপনি একজন মহিলা হয়ে, আপনি একজন টিচার হয়ে, আপনি ম্যাম কি বলবেন? প্রথমেই তো বলবো মোহাম্মদিয়া মিশনের উত্তরোত্তর কামনা করি, আর এই ধরনের মিশনের নাম সুসমৃদ্ধ হোক, আরো বেশি করে সবাই চাই আমরা, আর তার জন্য আমরা সর্বতোভাবে সাহায্য করব। আর এর উদ্দেশ্যে আমি এই গার্জেন বা পিতামাতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের সমাজ অনেক পিছিয়ে আছে, তার জন্য বাবা মাকে বলবো আমাদের বাচ্চারা মোবাইলের প্রতি এত অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে, বাবা মারা যেন সে বিষয়ে সচেতন হন। তার সঙ্গে আর একটা বাস্তব কথা বলবো, সামান্য একটা বাংলা ফর্ম ফিল আপ করতে গেলে যদি আমাদের দৌড়ে দৌড়ে যেতে হয়, প্রত্যেকটা বাচ্চাকে যদি পরিযায়ী শ্রমিক করে দেওয়া হয়, তার জন্যে প্রতিটা বাবা মা এখনই যেন সচেতন হন। আর পরবর্তীকালে কোনো একটা কাজের জন্য বা কোনো মানে পড়াশোনা বলো মানে টিপস সইটা না দিয়ে সামান্য সইটাও করতে জানে না, এই ধরনের যদি মানসিকতা না বদল আসে, তাহলে কোনোদিনই কোনো কিছু কোনো জাতির বা কোনো সমাজের উন্নতি হতে পারে না। তার উদ্দেশ্যে প্রত্যেকটা বাবা মাকে বলবো আপনারা সচেতন হন, আপনাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এবার সেখানে মোহাম্মদিয়া মিশনটাকে আমি যে বলবো এখানেই দিতে হবে বা এই ধরনের কিছু নয়, আপনারা নিজেরা বিচার বিবেচনা বিশ্লেষণ করে অবশ্যই দেবেন। আর একটা কথা বারবার বলতে চাইছি, বাচ্চাদের উন্নতির জন্য বাবা মাকে সচেতন হতে হবে, তার জন্য নিজের বাচ্চাটা পরবর্তীকালে যেন এই জ্ঞানটা আসে বা এই ধারণাটা আসে, তার জন্য সেই পথটা ঠিক করে দেবেন প্রত্যেকটা বাবা মাই তার শিশুদের। এটা আমার নাম বিলকিস বেগম, আমি সুফি আব্দুল মোমেন হাই মাদ্রাসা প্যারা টিচার। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষাটা মৌলিক পার্থক্য আছে। ধর্মীয় শিক্ষার মাধ্যমে দিয়ে মানুষের চরিত্র গঠন হয়, আর আধুনিক শিক্ষার দ্বারাই মানুষের সৃষ্টিশীলতা দক্ষতা বৃদ্ধি করে। তো আমি আশা প্রকাশ করছি দুই শিক্ষার সমান্তরালভাবে মোহাম্মদিয়া মিশন এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে, এই আশা প্রকাশ করছি। আমরা মোহাম্মদিয়া মিশন, এটা একটা আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল, যার জন্য আমরা এটাকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে জেনারেল শিক্ষার সঙ্গে সঙ্গে ইসলামিক শিক্ষার উন্নতি ঘটানো। অনেক সময় দেখা যায় যে জেনারেল শিক্ষা করার জন্য বিভিন্ন ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের ভর্তি করানো হচ্ছে, এবং সেখানে ইসলামিক যে কালচারটা পেয়ে ওঠে না, এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের ব্রেন ওয়াশের মাধ্যমে তাদেরকে একরকমভাবে দ্বীনি ইসলাম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যখন তারা বড় হচ্ছে, হয় বিধর্মী হয়ে যাচ্ছে, আর তা না হলে মোরতাদ হচ্ছে, আর তা না হলে এর পিছনে বিভিন্ন কারণ আছে যেগুলি নাস্তিকতার মধ্যে ঢুকে পড়ছে। তো আমরা চাচ্ছি যে ইসলামিক কালচারকে সামনে রেখে ছেলেদেরকে ইংলিশের মাধ্যমে, কম্পিউটার শেখানোর মাধ্যমে, স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ করে ছেলেগুলি গড়ে উঠুক, যাতে সে জেনারেল শিক্ষাটাকে আগিয়ে নিয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে ইসলামিক কালচার তার ভিতরে যেন থাকে। একটা বাচ্চা তখনই তৈরি হয় যখন তার মধ্যে দেশের প্রতি ভালোবাসা মহব্বত থাকে, আর এই দেশের প্রতি মহব্বত ভালোবাসাটা এটা কিন্তু ধর্মীয় শিক্ষার মধ্যে রয়েছে। তাই ধর্মীয় শিক্ষাটা আমরা জেনারেল শিক্ষার সঙ্গে অ্যাড করেছি বা এর সঙ্গে মিলিয়ে দিয়েছি, যে জন্যে এর কারণ হচ্ছে যে ছেলেগুলি শুরু থেকেই যদি একটা বাচ্চার মধ্যে শুরুতেই যদি তাকে এই সমস্ত শিক্ষাগুলি দেওয়া হয়, তাহলে কিন্তু সে যত বড়ই হোক না, কিন্তু এই ছোটবেলায় যে শিক্ষাটা আমরা দিচ্ছি সেটা পরিপূর্ণভাবে রয়ে যাবে, এবং সে যদি কোনো ক্রমে ভুল করে সে তার মধ্যে একটা অনুশোচনা হবে, এবং সচেতনভাবে সে নিজেকে গড়ে তুলবে। আমাদের এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমরা মোহাম্মদিয়া মিশন নামে এই মিশনটা প্রতিষ্ঠিত করেছি। আপনার নামটা? মুফতি জুবাইর আহমদ খান, মোহাম্মদিয়া মিশনের প্রেসিডেন্ট। যে আমাদের স্কুলের মেন উদ্দেশ্য যে একটা গার্জেন সে ভাবে যে আমি আমার বাচ্চাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, তার সাথেও তারপর একটা ভয় লাগে যে আমার বাচ্চা দ্বীনি শিক্ষা করবে, কিন্তু সমাজে চলতে গেলে জেনারেল শিক্ষা তার খুবই প্রয়োজন। আর জেনারেল শিক্ষা বলতে এখন সবকিছু বিষয়ের উপরে ডিগ্রি করবে, অর্জন করবে এবং সে রিসার্চ করবে, সবই ঠিক বুঝলাম, কিন্তু ভাষাগত জ্ঞান হিসাবে যেটা
ইংলিশ ল্যাঙ্গুয়েজের বিষয়টা যেটা এসে গেছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি যেখানেই যান আপনাকে ইংলিশ লাগবে, অতএব আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে লাগবে, তার সাথে সাথে আমার দিনী শিক্ষার সাথে আমার জেনারেল শিক্ষাটাও লাগবে। তো আজকে আমরা যে সাড়া পেয়েছি, আমাদের যে অতিথিদের মাধ্যমে প্রত্যেকটা গার্জেন, আপামর জনসাধারণ আমাদেরকে যে সহযোগিতা করেছে, যে আমাদের পাশে থাকার কথা দিয়েছে, এটাই আমাদের লক্ষ্য যে আমাদের মিশন একদম সাকসেসের পথে। আমার নাম শেখ মুক্তার আলী, আমি এই মোহাম্মদিয়া মিশনের সেক্রেটারি। তো আমাদের লক্ষ্য আছে কি, ইসলামের দিকটা সেখানে মানুষের বড় চেষ্টা করবে, কে মানুষকে কিভাবে সম্মান দিতে হয়, সেটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যার জন্য আমরা তার সঙ্গে ইংলিশটা রেখেছি। এই জন্যই ইংলিশ ছাড়া আজকাল চলবে না, কম্পিউটার, মডার্ন, স্মার্ট ক্লাস এগুলো না হলে আমাদের চলবে না। তার জন্য আমরা ইসলামের উপরে দাঁড়িয়ে ইসলামের দিকটা চিন্তা করে আমরা একটা ইংলিশ মিডিয়াম করেছি। আশা করি আমরা খুব এভাবেই চালাবো, যাতে আমরা ভালোভাবে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি বাচ্চা। আমার নাম শেখ জুলফিকার, আমি মোহাম্মদিয়া মিশনের একজন কর্মদক্ষ আছি।